আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। কোরবানি, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই কোরবানি যে দেয় এটা নিয়ম কারণটি কোনো নিয়ম আছে কিনা। দেখেন, আজকে ভিডিওতে বলবো কত টাকা থাকলে আপনি কোরবানি দিতে পারবেন, আর আপনি কোরবানি দেওয়ার যে কিছু আলামত এগুলো আপনি ফলো না করলে আপনার কোরবানি আল্লাহ পাক যে কবুল করবে না তা বলবো না, কারণ আল্লাহ কবুল করে কি না এটা আমি বলার কেউ না। অর্থাৎ যেটা নিয়ম সেই কথা আমি বলি। নিয়ম বলতে যেমন কিছু জিনিস আপনি যদি একটু ফলো করেন আর এগুলো যদি খেয়াল করেন তাহলে আপনি নিজেই, আল্লাহ পাক আপনাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, জ্ঞান দিছে। বিবেক, বুদ্ধি, জ্ঞান এগুলা দিয়ে বোঝা যায়। দেখেন, একটি মানুষ যখন কত টাকা হলে কোরবানি দেওয়া যায় সেটা আমি আগে বলি, তারপরে যাব নিয়মটি, যে এই নিয়মগুলো আপনি কখনোই ভঙ্গ করবেন না। নিয়মটি এভাবে যে কত টাকা থাকিলে আপনি কোরবানি দিতে পারবেন। সুন্দর আলোচনা এই ভিডিওটি আমি কোরবানির যে নিয়ম, রহস্য এবং সঠিক নিয়ম, সঠিক কথা আপনারা আমার কাছে পাবেন। ভণ্ড কথা বলে ঈমান নষ্ট করার আমি কে? মিথ্যা কথা বলে আপনার ঈমান নষ্ট করার আমি কে? আপনি মিথ্যা কথা বলে আপনাকে ভুন্ডা বানায়া আপনি মন খারাপ করাই দেওয়া আমি কে? আমি কেউ না। তবে আমি একজন সতর্কবাণী এবং দেওয়ার জন্য আল্লাহ পাকের কিছু নিয়ম, যাদের কয় জ্ঞান ভালো তারা আরেকজনকে জ্ঞান দিতেই পারে, কারণ শিক্ষার কোনো শেষ নাই। শিক্ষা যত শিখুন ততই লাগবে। এটা হলো, কারণ আপনি বলতে পারেন ভাই আমার তো কোটি কোটি টাকার মালিক, আমার টাকা অভাব নাই, আমি ইচ্ছা করলে কোরবানিতে 10-20টা গরু দিলেও আমার টাকার কমতি নেই। দেখেন, এখানে কোটি কোটি টাকার কথা বলবো না, লাখপতির কথা বলবো না, বলবো যে নিয়মটি। দেখেন, আজকে আপনি এই যে কোরবানি দিলেন, সামনেতে দেখা গেল আপনার কোরবানি দেখে আরেকজনে বললো যে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে তাহলে ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো। দেখেন, এখন অনেকে বেতনে চাকরি করে 20,000-15,000 টাকা বেতন পায়, সেও মানে আশা থাকতেই পারে যে কোরবানি দিব, গরিবের হক এবং বাচ্চাদের দিয়ে কোথায় যাব, তারাও একটু কোরবানি গোছ খাইলো, মানুষকে একটু দুঃখিনীকে মানুষকে মানে দেওয়ার জন্য আল্লাহ পাকে আমার যদি তৌফিক দান করে আমি দিব, তাহলে এই কোরবানিটা সঠিক। কিন্তু আপনার যখন কোরবানি দেওয়ার পর আপনি যে কোরবানি দিয়ে ঈদের পরের দিনকে বলবেন টাকা নাই, কি করলাম না করলাম, এইগুলো চলবো না। এইসব কথা আপনি বলতেই পারবেন না। আপনার ভাবতে হবে আমি কোরবানি দিয়ে জানি আমি 10-15 দিন যদি আমার চাকরি বন্ধ থাকে আমি খাইতে পারি, আমি জানি এই কোরবানি দিয়েছি, পরবর্তী দিন আমি না বলি যে কোরবানি দেওয়ার কারণে আমার পকেট খালি হয়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার কোরবানি হয় নাই। না, একথা আমি বলার কে? আমি বলবো এই কথাটাই, যে তখন মনে করবেন যখন বলবেন যে কোরবানি দেওয়াটা ঠিক হয় নাই, তখন আপনি নিজের বিবেকে প্রশ্ন করেন যে কথাটা বলা ঠিক হয়েছে, হয়নি। হয়তো আল্লাহ পাক ব্যবহার হতে পারে যে কোরবানি দিয়ে বারবার যদি বলে যে আমি কোরবানি দিয়ে খালিয়ে গেলাম, এই কথা মুখে ভুলে বলা যাবে না। দেখেন, কোরবানি যখন আপনি গরু কিনতে যান, গরুর হাতে যে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপনি কোরবানির গরুর দাম করেন, এই আমি কি বলবো যে এক দামে গরু কিনবেন? না 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 না। দেখেন, কোরবানি অনেকে সুযোগ মানে দেখা গেল গরুর কোরবানি আসলে দাবায় নেয়, অনেকে কি নেয়, এগুলো দামাদামি করতেই হবে। কিন্তু এখানে একটি কথা, যে অনেকে গরু হাটের থেকে কিনে আনার পর বলে লাভ হয়েছে, আবার কেউ বলে না লস খাইলাম গরুটা কিনা, আবার কেউ বলে যেন আজিসছি। এইসব কথা বলা যাবে না। এটা আমার মুখের কথা না, এটা হাদিসের কথা, এটা বড় বড় আল্লাহওয়ালা লোকের কথা। যারা আল্লাহওয়ালা, যারা নিয়ম কারণ বোঝে, তারাই বলবে যে এখানে আমি গরু কিনতে গেছি, দামাদামি করলাম, দেখা গেলো এখন গরুটা দামি আছে
এমনি ঈদ ছাড়া গরুর দাম আছে হয়তো দেখা গেলো 80,000। এখন সেই গরুটা আমি 1,30,000 টাকা কিনে আনলাম, তবে এগুলো 30-40,000 টাকা আমার লস হলো, কিংবা 40,000 লস হলো, 20,000 লস হলো, এগুলো ভাবা যাবে না। কারণ ওই কোরবানিতে আপনার গরু কিনে আনছে যে লসের লাভ বুঝি না, আল্লাহ মানে কোরবানি দেবো, গরিব দুঃখিনী হক আছে এটার ভিত্তিতে। প্রতিটা বছর গরিব দুঃখিনী মানুষরা মানুষ যারা কোরবানি দেয় তাদের মুখের দিকে তাকিয়ে আছে যে এক টুকরা গোশ যদি দেয় আমার বাচ্চাটাকে নিয়ে আমি খাবো। আর ওই বাচ্চাটা নিয়ে খাবো মানে কি, ওই আত্মাটা শুদ্ধ আত্মা, একটা বাচ্চার আত্মা কিন্তু শুদ্ধ। বাচ্চাটা দোয়া দিলে ওই দোয়াটা আপনি ফ্যামিলির রোগ থাকলে রোগ মুক্তি লাভ করতে পারবে। অনেক রোগ আছে টাকা পয়সা ওষুধ বাড়ি দিয়ে খাইয়েও আপনি রোগ ভালো করতে পারতেছেন না, সেই রোগগুলো আপনি ইনশাল্লাহ আল্লাহ পাক তাদের গরিব দুঃখী রুচিরা আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কথাটা মনে রাখবেন। আরেকটি কথা, যে গরু কেনার টাইমে আপনারা আপনাদের ছেলে মেয়ে কিংবা আপনারা স্ত্রী বলেন যাই বলেন, ওই গরু কিনে আনার টাইমে যদি আপনি এই কথাটা ভাবেন যে গরু রান্না জামাই বাড়ি পাড়াই দিব, কিংবা গরু মাথাটা কিংবা গরু কলিজা গরু বুদ্ধরা আমি সাইড করে রাইকে ফ্রিজে রাইকে খামো, বড় বড় চাকা গোস আমি এগুলা সাইড করে মাইকা আমি সাইড করে রাইকা ওইগুলো আমি ফ্রিজে হান্ডে তুমি হাত দিয়ে মিলে গরুকে দিলাম। এই কাজ কখনো আপনি ভুলে করবেন না। মনে রাখবেন ও ভাই ও বোনেরা, একদিন তোমার আমার সবারই ওই কবরে যেতে হবে। একদিন আমাদের এই মাটিতে, আমরা মাটির মানুষ, মাটিতে দিতে হবে। তখন কিন্তু আল্লাহ পাক প্রতিটা হিসাবের সাথে তোমার সাথে হিসাব চাবে। তুমি মনে রাখবে, তুমি যখন কোরবানি দিয়েছো, যখন তুমি কোরবানি কারে দেওয়ার টাইমে সব কিছু গোশ যা আছে হাড্ডি গুদরা কলিজা সব কেটে যদি মিস করে সমান বাগে তুমি এক সাইড করে রাখছো আর বাকিটি তুমি বিলাই দিছো সব মিলাইয়া, এটাই আল্লাহ পাক খুশি হবে যে কলিজা গুদরা থানে রান সে বাচ্চা রাখে নাই, গরিবের মাঝে মিলাইয়া একভাবে সমান চোখে মাইপা দিছে। আমি আল্লাহ তার উপরে খুশি হইলাম, তার গুনাহ আমি মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতের আহ্বান জানালাম। সুবহানাল্লাহ। ও ভাই ও বোনেরা, আমি যে কথাগুলো বললাম একচুল পরিমাণ মিথ্যা কথা তোমাদের বলি নেই। তোমরা যদি আমার এই কথাগুলো মেনে যদি এভাবে যদি নিয়ম করে যদি কষ্ট করে কোরবানি দিয়ে মানুষের পাশে দাঁড়াইতে পারো, তুমি পরবর্তী তোমার কোরবানি দেওয়ার পর তোমার এই টাকা, এই সামনে তো কোরবানি দেওয়ার জন্য আরো টাকা তোমাকে আল্লাহ পাক যেভাবে হোক উসিলাতে তোমাকে যোগাই দিবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা যদি আমার কথা কষ্ট করো না, তোমাদের হাত ও পাও ধরছি কিংবা ক্ষমা চাচ্ছি আমি, এর জন্য তোমাদের সত্য কথা বললাম। তোমরা যদি এই নিয়মটা পালন করে দেখো, তোমরা কোরবানি দেওয়ার টাইমে দেখো তোমাদের শরীর পাতলা হয়ে যাবে। আবার অনেকে দেখো ভেজাল হয়, গরু জবাই দিতে গেলে তাদের ভেজাল হয়, অনেক ভেজাল হয়, জবাই করা গরু খাড়ায় যায় দূর দেয়। অর্থাৎ এটা কি বুঝাইলো যে তোমার কোরবানি আল্লাহ কবুল করতে চাইতেছে না, লেগা জবাই করা গরু খাড়াইয়া দৌড়ায়, কথা বুঝতে পারছো? যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমরা যে কোনো মানব কোনো সমস্যা থাকলে কিংবা শরীর অসুস্থ থাকলে কিংবা তোমাদের কেউ জাদুটোনা বান কুফরি কালাম চালায় যদি কেউ নষ্ট করে রাখে, তোমাদের ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে গেছো, তোমরা যদি তদবির নিয়ে থাকো, আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি, আমি একজন আল্লাহর ওলির হাত ধরা ইনশাল্লাহ আমরা তদবির করে থাকি। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবা। সবাই ভালো থেকো, সুস্থ সালামত থেকো। আসসালামু আলাইকুম। নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন